সহপাঠীদের অত্যাচারে অসুস্থ ছাত্র, বিদ্যালয় পরিবর্তনের সিদ্ধান্ত পরিবারের। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের ঘটনা। সহপাঠীদের অত্যাচার সহ্য করতে না পেরে স্কুল থেকে টিসি নিয়ে যেতে বাধ্য হলো বাবা মা। 2024 সালে জানুয়ারি মাসে মানিকতলা দীনেন্দু স্ট্রিট থেকে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের 8ম শ্রেণীতে ভর্তি হয় দীপায়ন পাল। সে আবাসিক হিসেবে মিশনেই থাকত। ভর্তির পর থেকে তার সহপাঠীরা তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত। সে কথা দীপায়ন তার বাবা মাকে জানিয়েও ছিল অনেকবার। গতকাল যেটা চরমে ওঠে, ক্লাসের এক সহপাঠী এবং অন্যান্য ক্লাসের ছাত্ররা মিলে তাকে মারধর করে, তার মুখে কাপড় চাপা দিয়ে দেয়, এমনই অভিযোগ করে দীপায়ন। খবর পেয়ে মিশনে আসে দীপায়নের বাবা মা। মিশন কর্তৃপক্ষের সাথে তারা কথাও বলেন। তাদের জানায় এরকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। এরপরেই দীপায়নের বাবা মা তাকে নিয়ে চলে যায় ব্যারাকপুর বিএন বসু মহকুমার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য। সেখানেই তারা প্রাথমিক চিকিৎসা হয়। এরপরই ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করে মিশন হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাবা মায়ের অভিযোগ, মহারাজকে একাধিকবার জানিয়েও সুরাহা হয়নি, তাই তারা অন্যত্র নিয়ে চলে যেতে চাইছেন ছেলেকে। খুব আশা নিয়ে ছেলেকে ভর্তি করেছিলাম যে রামকৃষ্ণ মিশনে পড়াবো, ভালো জায়গা, ভালো কি বলবো, সব কিছু নিয়ম শৃঙ্খলা বজায় থেকে আমার ছেলে মানুষ হবে, পড়াশুনো করতে পারবে। কিন্তু দেওয়ার পরে দেখলাম ওখানে আমার ছেলে সেফ নয়। দীর্ঘদিন জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে র্যাগিং করা। আজ মারছে, কাল ওর সব জিনিসপত্র চুরি করে নিচ্ছে, প্রায় দিনই মারতে থাকে। মারতে আমার ছেলেটা মাঝে অসুস্থ হয়ে পড়েছিল একদম। তারপরে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওকে চিকিৎসা করলাম, ডক্টর দেখালাম, কিন্তু ডক্টর ওখানে প্রেসক্রিপশনে লিখেও দিয়েছিল যে মানসিকভাবে অত্যাচার হচ্ছে, মানসিকভাবে ওকে ভীষণ পরিমাণে অত্যাচার করছে। তারপরেও এখানে এসে যখন আমি হস্টেল সুপার নীলকণ্ঠ স্যারকে যখন জানালাম, নীলকণ্ঠ স্যার বলল এটা এখানে এরকম হয়, কিছু করার নেই, যদি পারেন তাহলে ছেলেকে নিয়ে চলে যান, এর থেকে আমরা বেশি কিছু করতে পারবো না। তারপরে ওর বাবা কালকে মেল পাঠিয়েছিল। মেলেতেও সেই একই রকম জবাব, যে হস্টেলের যে মহারাজ, সেই মহারাজ একই রকম জবাব দিয়েছে যে এরকম হবে, যদি আপনার মনে হয় আপনি ছেলেকে নিয়ে চলে যান। আমার সত্যি জানা ছিল যে রামকৃষ্ণ মিশনে এরকম একটা পরিস্থিতি, যে এখানকার ছেলেরা, এখানে কোনো গাইডনেস নেই। মেন কথা, হস্টেল সুপারে কোনো গাইডনেস নেই। রামকৃষ্ণ মিশন এই নামটার জন্য এই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আমরা ভর্তি করার সিদ্ধান্ত নিই। এই 2024 সালে ও ক্লাস 8-এ তখন উঠলো। 8-এ ওরা এখানে আবাসিক হিসাবে ভর্তি করি। তো যেহেতু রামকৃষ্ণ মিশন নামটা ছিল, সেই হিসাবেই আমরা সিদ্ধান্ত নিই যে রামকৃষ্ণ মিশনের মতো জায়গায় সুযোগ পেয়েছে, সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু এখানে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে বিভিন্ন স্টুডেন্টরা ওকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো, এবং এর ফলে ও মানসিক এবং শারীরিকভাবে ওর ওপর অত্যাচার শুরু হলো। প্রথম আমি এটা তো গায়ে দিইনি, যেহেতু স্পেসিফিক আইডেন্টিফিকেশন হয়ে গেলে আরও অত্যাচার করবে বা আরও মানসিক এবং শারীরিক অত্যাচার হবে, সেই জন্য আমি এই ব্যাপারে তখন অতটা মাথা গলাইনি। কিন্তু ছাড়িয়ে নিয়ে গেলাম এই কারণে যে 3বার আমি মেল করেছিলাম। মহারাজের সঙ্গে দেখা করা যায় না, মহারাজের সঙ্গে ওর মা দেখা করতে আসায় দেখা করতে পারিনি। হ্যাঁ, ও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছিল। আমি এই কথা বলেছিলাম রামকৃষ্ণ মিশনের মেল করে যে প্রত্যেকটা স্টুডেন্টই আমার সন্তান সম, এবং আমি চাই না যে শান্তি পরিবেশ বিঘ্নিত হোক এবং শারীরিক বা মানসিকভাবে এরা কোনো বিপর্যস্ত হোক। কিন্তু সেই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি মহারাজ। এবং এক সময় হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যিনি ছিলেন, তিনি নীলকণ্ঠবাবু বলেছিলেন যে এরকম হবে, রাখলে রাখুন, আর নিয়ে চলে যান। তো সব দিক দিয়ে চিন্তা করে আমার ছেলে যাতে কোনো ক্ষতি না হয়, গতকালকে আমি তখন অফিসে ছিলাম, সেই সময় আমার ছেলে ফোন করে, বলে আমি বাথরুম করতে যাচ্ছি। সেই সময় বাথরুম করছিলাম, অর্পণ কুণ্ডু বলে একটা ছেলে আসে এবং তাকে বলে যে স্যার ডাকছে। ও তখন বলে যে ঠিক আছে, বাথরুম করে যাচ্ছি। এবং এই বাথরুম করে যাচ্ছি বলাতে তারকে অশ্লীল ভাষায় বাবা মা ঠাকুমা তুলে গালমন্দ করে, এবং ওর গলায় একটা মাদুলি ছিল, সেই মাদুলিটা ছিঁড়ে ফেলে, এবং দুজনের মধ্যে হাতাহাতি হয়। আমরা আতঙ্কিত এই কারণে যে ওর মনের ওপর কী প্রভাব পড়ছে সেটার জন্য খুবই চিন্তিত।
স্কুলে টিসি অ্যাপ্লিকেশন করে এসেছি, আমি পুরনো স্কুলে ওকে ফিরিয়ে দেবো। অপরদিকে মিশনের আবাসিকের দায়িত্বে থাকা নীলকণ্ঠেশ্বর দাবি করেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মাঝে মধ্যে ছোটখাটো মারামারি হয় ঠিকই সহপাঠীদের মধ্যে, সেটা স্কুল ছেড়ে দেওয়ার মতো নয়। চাইলে দীপায়নের বাবা মা এই স্কুলেই দীপায়নকে পড়াতে পারে। আমার মতামত দেখুন, দীপায়ন পাল ক্লাস 8, সে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রাবাসে থাকে। ওর সঙ্গে ও যেমন নতুন অ্যাডমিশন, এই বছর নতুন অ্যাডমিশন হয়েছিল, অন্যরাও ওদের সাথে নতুন ছেলেদের সাথে ওকে রাখা হয়েছিল। প্রথম থেকে ও সেখানে আসে, তাদের সাথে প্রথমত সে অ্যাডজাস্ট করতে পারেনি। ওর মা এসেছিল গার্জেন হিসাবে, স্যার আমার ওখান থেকে যদি ধামটা, ছোটো ছোটো রুম আছে ওদের ক্ষেত্রে, তো স্যার আমার ধামটা যদি পরিবর্তন করতে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তো সেই মোতাবেক ওনার মোতাবেক আমি ধামটা চেঞ্জ করে দিয়েছিলাম। তার সামনে একটা বিবেকানন্দ ধাম আছে, ওখানে রেখেছিলাম। কিছুদিন পর সেখানেও তার অ্যাডজাস্টমেন্টটা হয়নি। অ্যাডজাস্টমেন্ট বলতে ও তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। এ তো যে ধরুন 2023-এ যারা নতুন ভর্তি হয়েছে, আর 2000 ওরা ক্লাস 7 থেকে 8 উঠেছে, আর 2024-এ যারা অ্যাডমিশন নিয়েছে তাদের একসাথে একইভাবে রাখা হয়েছিল, একই রুমে, যাতে নতুনদের সাথে পুরোদের জন্য একটা ডিফারেন্স থাকে। তো অভিযোগ হচ্ছে যে ওকে ফিজিক্যালি টর্চার করা হয়। না, ফিজিক্যালি টর্চারই বলে কোনো কিছু হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে মানসিকতায় অবশ্য কিছু না। হ্যাঁ, এটা জিনিস যে বাচ্চাদের মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেহেতু হচ্ছিল না, তার জন্য ওদের ক্ষেত্রে ছোটোখাটো যেগুলো মারপিট হয়েছে, এবং তাদের গার্জেনদেরকেও আমরা জানিয়েছি। আপনার দীপায়নের গার্জেনকেও জানানো হচ্ছে, প্রতিনিয়ত যখনই যেটা হয়েছে ওর গার্জেনকে আমরা বলেছি এসে দেখা। গতকালও মুখে কাপড় চাপা দিয়ে ওকে মারধর করা হয়েছে। না, আমি ওই সেই সময় ছিলাম না, ওই জাস্ট খাওয়ার পরে ওরা একসাথে ভিতরে গিয়েছিল একই ধামে, পুরনো নতুনদের সাথে আবার সে এসেছিল। গার্জেন আমাদের লিখিতও দিয়েছেন যে স্যার আমাদের ওনার আগ্রহে ওই রুমে ওই বাচ্চাকে শিফট করা হয়েছিল এই রবিবার। তো সেখানে আপনার বাচ্চাটা খাবার পরে, জাস্ট সেকেন্ড ব্যাচ খাবার পরে ওরা একসাথে ভিতরে যায়। তারপরে বাচ্চারা এসে বলছে স্যার ওদের সাথে মধ্যে একটা মারপিট হচ্ছে। আমি নিজে গিয়েছি ওখানে দেখলাম দীপায়ন বসে আছে। বাকি বাচ্চাগুলো বিভিন্ন ধরনের অভিযোগ ওর নামে করছে। আমি দীপায়নকে বাইরে বার করলাম, ভিতরের অংশটা শান্ত করলাম, ওর গার্জেনকে ফোন করলাম যে দেখুন এরকম একটা ওরা বলেছে যে হয়েছে, আপনি কালকে আসুন, আপনার সাথে একটু কথাবার্তা বলতে হবে, যেহেতু বাচ্চার একটা ব্যাপার আছে। তো তারপর দেখছি আজকে উনি এসছেন, আসার পর বাচ্চাকে বলেছেন, প্রেয়ার করেছেন এবং বাড়ি নিয়ে গেছেন। অভিযোগ দায়ের করা হচ্ছে। থানার অভিযোগ দায় করছে এটা তো আমরা বলতে পারবো না। আপনি বলছেন এখানে কেউ মারামারি না, বাচ্চাদের মধ্যে একটু ওটা ধরুন হয়েছে, তারপরে কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ করে মারা হয়েছে। স্যার ব্যাপারটা পুরোটাই ভুল, কারণ ও নিজে তো স্যার সবসময় দোষ তো করেই, এবং তার সাথে অপরের নামে দোষ লাগায়, মা বাবা তুলে গালি তো দেয়, এবং মাঝে মাঝে নিজে থেকেই সবার সাথে ঝামেলা বাঁধায় এবং দোষ দেয় আমাদের নামে। কালকেও ঠিক এরকম কিছু একটাই হয়েছিল, এবং আমরা ওকে মেরে বসি, আর ও বলে যে ওর নাকি কোনো দোষ নেই ওর বাবাকে। এবার কিন্তু রিয়েল কথা হচ্ছে এটাই যে পুরো আমরা যে হোস্টেলে থাকি সবাই প্রায় জানে যে তোমার দীপায়ন কেমন, এবং ও ছেলেটা কীরকম টাইপের, হ্যাঁ, তো বেশি কারোর সাথে মেশে না, এবং একা থাকতে বেশি পছন্দ করে, মিশনের আইন নিয়ম কায়দা কানুন অতটা কারোর সাথে মানিয়ে নিতে পারে না, এবং ওর বাড়ি থাকাটাই মনে হয় বেটার হবে এখানে থেকে। এখানে সবার সাথে ঝামেলা এরকম সব কিছু আমার মতে ঠিক না, এবং ও এখানে থাকলে ফালতু ক্ষতিই হবে, এবং ও যদি কোনো দোষ করে দোষটা সেই আমাদের নামেই আসবে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়।
প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।